আসসালামু আলাইকুম। আজ শনিবার 28 ফেব্রুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইরানের হামলা, থমথমে পরিস্থিতি। সৌদিতে বৈধ পারমিট ছাড়া কর্মী নিয়োগ নিষিদ্ধ, 10,000 রিয়াল জরিমানা। বলিভিয়ার মাঝ আকাশ থেকে আছড়ে পড়ল টাকা বোঝাই বিমান, নিহত অন্তত 15। তীব্র গরমেও শীতল থাকে কাবার মেঝে, জানা গেল আসল রহস্য। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের রেশ দ্রুত ছড়িয়ে পড়ছে। রিয়াদ, দুবাই, আবুধাবি, কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। আবুধাবিতে ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হয়েছেন। সময়ের সাথে সাথে যুদ্ধের ভয়াবহতা আরও বাড়ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের রিয়াদ, আমিরাতের দুবাই, আবুধাবি, কাতার ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। ফরাসি বার্তা সংস্থা এএফপির একাধিক সংবাদকর্মী নিশ্চিত করেছেন যে তারা রিয়াদে পরপর কয়েকটি বিকট শব্দ ও বিস্ফোরণের আওয়াজ শুনেছেন। যুদ্ধের রেশ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। বাহরাইন নিশ্চিত করেছে তাদের দেশে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম বহরের সদর দপ্তরে মিসাইল হামলা হয়েছে এবং তারা একে অত্যন্ত বিশ্বাসঘাতকতামূলক হামলা বলে আখ্যা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হয়েছেন এবং বেশ কিছু আবাসিক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমিরাত কড়া ভাষায় জানিয়েছে, নিজেদের সুরক্ষায় পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। কাতারের আকাশেও দ্বিতীয় দফায় একাধিক মিসাইল প্রতিহত করার পর রাজধানী দোহায় নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি সামাল দিতে জর্দানও তাদের আকাশ সীমায় 2টি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি হামলায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে মিনাব শহরে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হানলে 5 জন শিক্ষার্থী নিহত হয়। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি 9তলা ভবনে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে একজন আহত হয়েছেন এবং পুরো ইসরায়েল জুড়ে নাগরিকদের সতর্ক করতে সাইরেন বাজানো হয়েছে। সৌদি আরবে বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দিলে নিয়োগদাতাকে 10,000 রিয়াল জরিমানা গুনতে হবে। শ্রম আইনের নতুন সংশোধনী অনুযায়ী 15 বছরের কম বয়সী শিশুদের কাজে জড়ালে 2,000 রিয়াল, কর্মীর পাসপোর্ট আটকে রাখলে 3,000 রিয়াল এবং নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি না দিলে 1,000 রিয়াল জরিমানা করা হবে। এছাড়া যথাযথ অনুমোদন ছাড়া সাবকন্ট্রাক্টিং বা অবৈধ কর্মী নিয়োগে জড়িত থাকলে 2.5 লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সৌদি আরবে বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি ছাড়া কোনো বিদেশি কর্মী নিয়োগ দিলে নিয়োগদাতাকে 10,000 সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। শ্রম আইন ও এর নির্বাহী বিধিমালার অধীনে লঙ্ঘন এবং জরিমানার হালনাগাদ তালিকার অংশ হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির মানব সম্পদ মন্ত্রী প্রকৌশলী আহমেদ আল রাজি সম্প্রতি একটি মন্ত্রী পর্যায়ের ডিক্রি জারির মাধ্যমে এই সংশোধনীর আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। সংশোধিত এই বিধিমালা অনুযায়ী আরও বেশ কিছু অপরাধের জন্য সুনির্দিষ্ট জরিমানার বিধান রাখা হয়েছে। শ্রম আইনের 167 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করে 15 বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগ দেওয়াকে একটি গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানে 50 বা ততোধিক কর্মী রয়েছেন, এমন লঙ্ঘনের জন্য তাদের 2,000 রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়া নাবালকদের কর্মসংস্থানের শর্তাবলী পালনে ব্যর্থ হলে নাবালক প্রতি 1,500 রিয়াল জরিমানা গুনতে হবে। কোনো নিয়োগদাতা যদি কর্মীর পাসপোর্ট বা রেসিডেন্সি পারমিট বা ইকামা নিজের কাছে আটকে রাখেন, তবে প্রতিটি কর্মীর জন্য 3,000 রিয়াল করে জরিমানা করা হবে। কর্মীদের শ্রম চুক্তি ইলেকট্রনিক মাধ্যমে নথিভুক্ত করতে ব্যর্থ হলেও কর্মী প্রতি 1,000 রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে।
নতুন এই সংশোধনীতে নারী কর্মীদের অধিকার সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হয়েছে। কোনো নিয়োগদাতা যদি নারী কর্মীদের প্রাপ্য মাতৃত্বকালীন ছুটি দিতে অস্বীকৃতি জানান, তবে ক্ষতিগ্রস্ত প্রত্যেক নারী কর্মীর জন্য 1000 রিয়াল জরিমানা করা হবে। এর পাশাপাশি যেসব প্রতিষ্ঠানে 50 জনের বেশি নারী কর্মী কাজ করেন এবং তাদের 6 বছরের কম বয়সী 10 বা ততোধিক শিশু রয়েছেন, সেখানে অবশ্যই শিশু দিবাযত্ন কেন্দ্র বা নার্সারির ব্যবস্থা করতে হবে। এই নিয়ম না মানলে প্রতিষ্ঠানটিকে 3000 রিয়াল জরিমানা করা হবে। যথাযথ অনুমোদন ছাড়াও সৌদি নাগরিকদের কর্মসংস্থান, বিদেশি কর্মী নিয়োগ বা সাব কন্ট্রাক্টিংয়ের মতো কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকলে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে। এক্ষেত্রে প্রথমবার আইন ভাঙলে 2 লাখ রিয়াল, দ্বিতীয়বার 2,20,000 রিয়াল এবং তৃতীয়বার 2,50,000 রিয়াল জরিমানা করা হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বলিভিয়ার রাজধানী লাপাজের কাছে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 15 জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঘটা এই দুর্ঘটনায় বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, নতুন ছাপানো নোট নিয়ে এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাওয়ার সময় বিমানটি রানওয়ে থেকে সরে গিয়ে মহাসড়কে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে পড়া নোট হাতিয়ে নিতে উৎসুক জনতা ভিড় করলেও কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে সিরিয়াল নাম্বার না থাকায় এই নোটগুলো কোনো কাজে আসবে না। বলিভিয়ার রাজধানী লাপাজের কাছে বিধ্বস্ত হয়েছে দেশটির জাতীয় মুদ্রায় পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান। বিমানটি কয়েকটি যানবাহনের উপর পতিত হওয়ায় সেগুলো বিধ্বস্ত হয়েছে এবং কমপক্ষে 15 জন নিহত হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মার্সেলো সালিনাস এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলাস C-130 কার্গো উড়োজাহাজ রাজধানী লাপাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের কাছাকাছি আসার পর অবতরণের সময় সেটি রানওয়ে থেকে সরে যায় এবং কাছাকাছি মহাসড়কে বিধ্বস্ত হয়। বিমানটি আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে গিয়েছিল। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে তাদের কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্যালিনাসের বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি। বিমানবন্দরের ফায়ার সার্ভিস বাহিনীর প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানিয়েছেন, তারা দুর্ঘটনাস্থল থেকে 15 জনের মরদেহ উদ্ধার করেছেন। তবে এই নিহতদের মধ্যে কতজন বিমানযাত্রী ছিলেন এবং কতজন ক্ষতিগ্রস্ত গাড়িগুলোতে ছিলেন তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি। বিমানটি মহাসড়কে আছড়ে পড়ায় কমপক্ষে 15টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে পড়া নোট হাতিয়ে নিতে ভিড় করছেন উৎসুক জনতা। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজো জানিয়েছে, এই নোটগুলো আপাতত কোনো কাজে আসবে না, কারণ নোটগুলোতে এখনও সিরিয়াল নাম্বার বসানো হয়নি। দুপুরের কাঠ ফাটা রোদের মাঝেও কাবা চত্বরের মেঝে শীতল থাকার আসল রহস্য উন্মোচন করেছে সৌদি কর্তৃপক্ষ। মেঝের নিচে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা নয়, বরং এর রহস্য লুকিয়ে আছে গ্রিসের থাসোস দ্বীপ থেকে আনা এক বিরল সাদা মার্বেল পাথরে। এই পাথরের তাপ ধারণ ক্ষমতা অনেক কম এবং এটি সূর্যের আলো চমৎকারভাবে প্রতিফলিত করতে পারে। রাতের বেলায় পাথরটি আর্দ্রতা শোষণ করে নেয় এবং দিনের বেলা তীব্র গরমে সেই আর্দ্রতা ধীরে ধীরে বেরিয়ে এসে প্রাকৃতিকভাবেই মেঝেকে শীতল রাখে। পবিত্র হজ বা ওমরা পালন করতে গিয়ে যারা দুপুরের কাঠফাটা রোদের মাঝেও কাবা চত্বরে খালি পায়ে হেঁটেছেন, তারা এক অদ্ভুত শীতলতার অনুভূতি পেয়েছেন। অনেকেই মনে করছেন মেঝে শীতল রাখার জন্য হয়তো এর নিচে ঠান্ডা পানির পাইপ বা বিশেষ কোনো শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিছানো রয়েছে। তবে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রকৌশলীদের মতে এই শীতলতার আসল রহস্য লুকিয়ে আছে মেঝের বিশেষ পাথরে। কাবা চত্বরে ব্যবহার করা হয়েছে গ্রিসের থাসোস দ্বীপ থেকে আনা অত্যন্ত বিরল এক ধরনের সাদা মার্বেল পাথর।
ডলোমিটিক শ্রেণীর এই থাচোস মার্বেলের তাপ ধারণ ক্ষমতা অনেক কম। এটি সূর্যের আলো বা তাপ চমৎকারভাবে প্রতিফলিত করতে পারে, যা সাধারণ কোনো মার্বেল বা গ্রানাইট পাথরের পক্ষে সম্ভব নয়। পাথরের ব্লকগুলোর পুরুত্ব প্রায় 5 সেন্টিমিটার। রাতের বেলায় এই পাথর তার সূক্ষ্ম ছিদ্র দিয়ে চারপাশের বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে নেয়। আর দিনের বেলা যখন রোদ ও তীব্র গরম বাড়তে থাকে, তখন সেই সঞ্চিত আর্দ্রতা ধীরে ধীরে বেরিয়ে এসে প্রাকৃতিকভাবে মেঝেকে শীতল রাখে। বিজ্ঞান ও স্থাপত্যের এই অপূর্ব সমন্বয়ের কারণে মরুভূমির তীব্র গরমেও কাবা চত্বর মুসল্লিদের স্বস্তি দিয়ে যায়। এই বিরল পাথর সংগ্রহ ও স্থাপনের পেছনে সৌদি কর্তৃপক্ষের রয়েছে বিশাল কর্মযোগ্য ও দূরদর্শী পরিকল্পনা। গ্রিসের পাহাড়ি খনি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই পাথর উত্তোলন করে বিশেষ প্রক্রিয়ায় মক্কায় আনা হয়। এরপর দক্ষ প্রকৌশলীদের তত্ত্বাবধানে নির্দিষ্ট মাপে কেটে তা কাবা চত্বরে বসানো হয়। শুধু স্থাপনায় নয়, এর গুণাগুণ ও শুভ্রতা ধরে রাখতে দিনরাত পরিচ্ছন্নতা কর্মীরা বিশেষ যন্ত্রপাতির সাহায্যে এই মেঝে পরিষ্কার করেন। নিখুঁত পরিকল্পনা এবং প্রাকৃতিক এক আশ্চর্য উপাদানের সঠিক ব্যবহারের ফলে লাখ লাখ মুসল্লি প্রতিদিন নিশ্চিন্তে ও আরামে পবিত্র কাবাঘর তাওয়াফ করার সুযোগ পাচ্ছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইরানের হামলা, থমথমে পরিস্থিতি। সৌদিতে বৈধ পারমিট ছাড়া কর্মী নিয়োগ নিষিদ্ধ, 10,000 রিয়াল জরিমানা। বলিভিয়ার মাঝ আকাশ থেকে আছড়ে পড়ল টাকা বোঝাই বিমান, নিহত অন্তত 15। তীব্র গরমেও শীতল থাকে কাবার মেঝে, জানা গেল আসল রহস্য। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।